গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল চলে এসেছি চা বানাতে। তো প্রথমে ওইদিকে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। তারপরে এইদিকে চা বানিয়ে নিলাম আর এখন চাটা খেয়ে নেব। তো প্রত্যেক দিন তো আমার এই চা খেয়েই আমার দিনটা শুরু হয়। চা না খেলে না একটুও ভালো লাগে না সকাল সকাল। তো যারা চা খায় না খুবই ভালো, কিন্তু আমি চাটা না খেলে যেন আমার একটুও ভালো লাগে না। তো দেখো, এদিকে চাটা খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে নেওয়ার পরেই সকালে যে ব্রেকফাস্ট আছে সেইগুলো বানানো শুরু করে দেবো। তো দেখো, এইদিকে আটা মাখিয়ে নিচ্ছিলাম আর মেয়ে ওইদিকে ঘুমাচ্ছে। তো মেয়ে ঘুমাতে থাকতেই আমি ব্রেকফাস্টটা করে নেব, তো বানিয়ে নেব। তো এইদিকে বানিয়ে নিচ্ছিলাম আর দেখো, আটাটা প্রথমে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে একসাথে লাচি কেটে গোল গোল করে নেব, তারপরে একসাথে বেলে তারপরে একসাথেই ভাজবো। তো এইদিকে দেখো, এইভাবে গোল গোল করে নিচ্ছি। কয়েকটা বানাচ্ছি, 5-6টাই বানাচ্ছি এইখানে রুটি। তো এদিকে রুটিগুলো এইভাবে গোল গোল করে নিয়ে তারপরে একসাথে সব বেলে রাখবো, তারপরে ভাজা করব। তো আমার প্রত্যেক দিন তো ব্রেকফাস্ট এই রুটিই থাকে। আসলে রুটিটা হেলদিও আছে, আর যেহেতু দুজনে খাই, হাজব্যান্ড তো সকালবেলায় চলে যায় কাজে, তো ও তো ব্রেকফাস্ট করতেই চায় না। শরবত খাবে, লেবুর শরবত কিংবা ছাতুর শরবত এইসবই খেয়েও কাজেতে বেরিয়ে যায়, আর আমরা এইদিকে ব্রেকফাস্ট করি। তো দেখো, রুটি বানিয়ে নিচ্ছিলাম আর এদিকে রুটি আমি চা দিয়ে খাবো ব্রেকফাস্টে, আর মেয়েকে দুধ দিয়ে দেবো। তো প্রত্যেক দিন এইভাবেই করে থাকি। তো রুটিটা খুবই ভালো লাগে খেতে আমার, আর অন্য ব্রেকফাস্ট খেতে আমার একটুও ভালো লাগে না, তাই রুটিটাই করে নিচ্ছিলাম। আর মেয়ে তো ওইদিকে ঘুমাচ্ছে, ততক্ষণ আমি ফটাফট ব্রেকফাস্টের কাজটা করে নিচ্ছি। আর যেহেতু না মেয়ে যদি দেখে নেয় যে রুটি বানাচ্ছি, তো ও না আটা চাইবে, আর ওই আটা নিয়ে কী করে ঘরে এদিক ওদিক ছড়ায়। তো এক দিন ঠিক আছে, প্রত্যেক দিন ওই একই ছড়াতে থাকলে তো কাজও বেড়ে যায়। তাই আমি ঝটপট করে ঘুমাতে থাকতেই আমি ঝটপট করে রুটিটা বানিয়ে নিচ্ছি। তো রুটিটা এখানে বানানো হয়ে গেলে মেয়েকে ঘুম থেকে ওঠাবো। ঘুম থেকে উঠিয়ে ওকে ব্রাশ করানো, ফ্রেশ করানো তো অনেকটাই সময় লেগে যায়। তো তাই ও ঘুমাতে থাকতে আমি ব্রেকফাস্টটা করে নেওয়ার চেষ্টা করি। আর ওইদিকে তারপরে বাসি কাজ থাকবে, ঝাড় দেওয়া, এইসব কাজ থাকবে। তো তাই প্রথমে আমি এই রুটিটা বানিয়ে নিচ্ছি। তো এদিকে এক এক করে রুটিগুলো সব ভেজে নেব। যেহেতু আমি বেশি রুটি তো বানাচ্ছি না, ওই 5-6টাই রুটি বানাচ্ছি। তো একটা দুটো এক্সট্রাই বানিয়ে থাকি, বিকেলবেলা খেয়ে নেব কিংবা রাত্রিরে খেয়ে নেব করে একটা দুটো এক্সট্রাই বানিয়ে থাকি। তো কোনো সময় হাজব্যান্ড আবার বিকেলবেলা এসে খায়, তো তাই আমি এক্সট্রা বানিয়ে থাকি। আর কোনো সময় মেয়েকেও সন্ধেবেলা দিয়ে থাকি। ও প্রায় খেতে চায় না, তাও আমি এক্সট্রা বানিয়ে রাখি। যেহেতু আমি কোনো জিনিস বানালে একটু এক্সট্রা বানিয়ে রাখি, এক্সট্রা বানানো ভালো তাই। তো দেখো, ওইদিকে ঝটপট করে রুটিগুলো সব ভেজে নিয়েছি আর এইখানে কিচেন কাউন্টারটা ক্লিন করে নিচ্ছি। তো এইখানে দেখো, মুছে নিচ্ছি ভালো করে, আর রুটিটা ওইখানে জায়গার মতন রাখলাম, তারপরে ব্রেকফাস্টটা করে নেব। তো দেখো, ওইদিকে মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি, এখন বিছানাগুলো ভালো করে টান করে নিচ্ছি। আর মেয়ে না ওইদিকে বাইরে গিয়েছে, তো বাইরে বারান্দাতে ঘোরাঘুরি করছে। তো ওকে ব্রাশটা দেবো, ব্রাশটা দেওয়ার পরে আমি এদিকে ঘরবাড়ি ভালো করে ঝাড় দিয়ে নেবো। আর প্রথমে ওকে ওই ব্রাশ করতে দিই, প্র্যাকটিস হবে করে। তারপরে লাস্টে গিয়ে আমি একটু ফিনিশিং টাচটা দিয়ে দিই, মুখ ধোয়ানো, আর একটু ভালো করে দাঁতটা ব্রাশ দিয়ে ভালো করে ঘষে দিই। তো এদিকে ঘরবাড়ি ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরবাড়ি এতই রাত্রিবেলা এই টিকটিকি পোকা এতটাই বেশি পরিমাণে আসে না, অনেকটাই ঝাড় দিতে সময় লেগে যায়। তো ঝাড় দিয়ে নেওয়ার পরে ওইদিকে ব্রেকফাস্টটা করে নেব। আর মেয়ে তো এদিক ওদিক খেললো না, সব ছড়িয়ে রাখে, তো সেইগুলো গুছিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো, এদিকে মেয়েকে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি, যেহেতু রাত্রিবেলা ড্রেসটা আমি চেঞ্জ করে দিই। তো এদিকে ভালো করে ওকে ব্রাশ করিয়ে দিলাম, আর ওইদিকে আমরা দুজনে ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপরে সোজা চলে এসেছি আমি রান্নাঘরে দুপুরে রান্না করতে। তো দেখো, ওইদিকে আমি স্নানও করে নিয়েছি। ব্রেকফাস্ট করে নেওয়ার পরে আমি স্নান করে নিয়েছিলাম। স্নান করেই রান্নাঘরে এসেছি।
দুপুরে রান্না করতে। আর আজকে তো হাজব্যান্ড আসবে, যেহেতু সকালে টিফিন নিয়ে যায়নি, তো আজকে আসার কথা আছে। তো তাই আমি দেখো ঝটপট করে রান্নাটা শুরু করে দিয়েছি। আর মেয়ে ওইদিকে না নিচে গিয়েছি দিদির মেয়ের সাথে খেলা করতে। দিদির মেয়ে আছে, দাদার মেয়ে আছে, তো ওদের সাথে খেলা করতে গিয়েছি আর ঝটপট করে আমি রান্না করে নিচ্ছি। তো আজকে রান্নাতে থাকবে পনির, শুধু পনিরই রান্না করব মটর দিয়ে। তো দেখো ওইদিকে পনিরগুলো বের করে নিয়েছি, আর মটরটাও জলেতে না ভিজিয়ে রেখে দিয়েছেন, যেহেতু আইস হয়ে যায় তো ফ্রিজে থাকে। তো দেখো এইদিকে পনিরটা ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পরে রান্নাটা মানে বসিয়ে দেবো। আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটাও হচ্ছে। তো দেখো পনিরটা না যেহেতু একটু দেরি হয়ে গেছিলো আমাকে ফ্রিজ থেকে বের করতে, তাই ওর মধ্যে না মানে একটু জল জল ছিল, তাই একটু বসে গেছে। তো দেখো ঝটপট করে রান্না করে নিচ্ছি। আর আমি পনির রেসিপি তো মানে কীভাবে আমি বানিয়ে থাকি আমি আমার ব্লগে আছে, যদিও কেউ দেখতে চাও তো অবশ্যই দেখো। তো আজকে কোনো রকমে কীভাবে বানাচ্ছি কোনো রকমে অত শেয়ার করব না, কারণ আগের ব্লগে তো মানে দেখিয়েছি। তো যা যা মশলা লাগে সেই সবই দিয়ে দিচ্ছি। আর এই পনিরটা রান্না হয়ে গেলেই না আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, যেহেতু দেখো ভাতও হয়ে গেছে ওইদিকে। আর পনিরটা মানে রান্না করে নিচ্ছিলাম। আর মাঝখানে মেয়ে এসেছিলো, তো ওকে ফল দিয়েছিলাম। তো এখন জানি না ও অরেঞ্জটা খেতেই চাচ্ছে না, কারণ জানি না অরেঞ্জটা খেতেই চায় না। ওই আম দেখছে তো, আমটা এত প্রিয় ওর, আম দেখলে আমই খেতে চায়, অরেঞ্জটা খেতে চায় না। তো ওকে আম কেটে দিলাম, তারপরে দেখো ও খাচ্ছে ওইদিকে, আর এইদিকে আমি রান্না করে নিচ্ছি। তো পনিরটা প্রায় হয়ে এসছে, এখন তরকারি ফুটে যাওয়ার পরে এখানে আমি পনিরটাও দিয়ে দিয়েছিলাম। তো পনিরটাও খানিকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। আর এখানে কাসুরি মেথি, গরম মশলা দিয়ে দিলাম, লাস্টে একটু বাটারও দেবো, বাটারটা লাস্টে দিলে খুব ভালো লাগে। তো এদিকে ধনে পাতা আমি পনিরে দিই না, যেহেতু দিলে ভালো লাগে কিন্তু আমি দিই না, জানি না ওর ফ্লেভারটা না একটু অন্য রকম এসে যায়, তাই আমি ধনে পাতা দিতে অত পছন্দ করি না। তো দেখো রান্না বান্না হয়ে গেছে, আর এদিকে বাটারটাও দিয়ে দিয়েছিলাম। তো এদিকে রান্না হয়ে গেলেই আমি গ্যাসটা সব ভালো করে মুছে টুছে নেব। তো ওইদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে। আর দেখো ভালো করে কিচেন মানে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি, গ্যাসটা সব ভালো করে মুছে নিয়েছি। আর এইখানে কয়েকটা বাসন আছে, তো এইগুলো না ভাত খাওয়ার পরেই ধুইব, যেহেতু সময় হয়ে গেছে মেয়েকে স্নান করানোর জন্যে। তো দেখো ওইদিকে কিছু বাসন আছে, ওইগুলো দুপুরবেলা মানে ভাত খাওয়ার পরেই ধুইব, যেহেতু একটাই রান্না করেছি তো সেরকম বাসন নেই। তারপরে দেখো সোজা চলে এসেছি মেয়েকে স্নান করিয়ে তারপরে এইখানে না মা ওই মাছের ডিমের বড়া দিয়েছিল, তো সেটাই মেয়েকে দিয়েছিলাম খাওয়ার জন্যে। তো দেখো এদিকে ওকে স্নান করিয়ে নিয়েছি, আর ওই বড়াটা খাচ্ছিল, আর মেয়েকে একটু চুল আঁচড়ানো, টিপ লাগানো এসবই রেডি করে দিচ্ছিলাম। তো ওইদিকে আমার সাথে অনেক মানে কথা বলছিল মেয়ে, মানে ওই ডিমের বড়ার মধ্যে একটু ধনে পাতা আছে, তো বলছে মা না মানে লঙ্কা তো বলতে পারে না মা, ঝাল ঝাল এই বলছে। তো আমি বলছি না মা ওতে ঝাল নেই, ওতে না পাতা আছে পাতা। তো তারপরে খেতে চাচ্ছিল না ঝাল ভেবে, তো আমি বললাম দেখো মা খেয়ে দেখো। তারপরে ওকে খাইয়েছি, তো ভালো লেগেছে তাই ও খাচ্ছিল। আর ওইদিকে ঝটপট করে ওইদিকে ওকে রেডি করিয়ে তারপরে ওকে ভাত খাইয়ে দিয়েছি। ওকে ভাত খাইয়ে দেওয়ার পরে আমি এখানে কিছু জামা প্যান্ট ধুয়ে নিয়েছিলাম, তো এইখানে ওইগুলো মেলে দেওয়ার পরেই আমি ভাত খেয়ে নেব। তো আমার সাথে না মেয়ে আছে, তো আমি জামা কাপড় মেললে না ও সবসময় আমার সাথে থাকে, মানে আমাকে একটা একটা করে জামা প্যান্ট দেবে, তারপরে ওইখানে জামা প্যান্ট মানে ক্লিপ লাগাতে হবে, সেইগুলো উঠিয়ে আমাকে একটা একটা করে দেবে, তাই আমার সাথে সবসময়ই থাকে। তো দেখো ওইদিকে জামা কাপড়গুলো সব মেশিন দিয়ে বের করে নিলাম, আর এদিকে ঝটপট করে মেলে দেবো। তো ওইদিকে মেঘলা করে আসছিল, মানে বৃষ্টি যেন আসছিল এরকম লাগছিল। তো এই মানে কদিন তো ভালোই বৃষ্টি পড়েছে, আবার রোদ এসেছিলো, আর মাঝে মাঝে মেঘলা করে আসে, কিন্তু বৃষ্টি তো সেরকম হচ্ছে না। তো জামা কাপড়গুলো এখানে মেলে দিচ্ছে, ওই দেখো মেয়ে আমার সাথে আছে, ক্লিপ দেবে কিংবা জামা কাপড় আমাকে উঠিয়ে দেবে এইসব করে। আর ওকে আমি সবসময় বলি মা জামা কাপড় ওঠা না, আসলে একটা ওঠাতে গেলে তো আরেকটা ফেলে দেবে, তাই আমি বলি যে মা ওঠাও না। তো আমাকে এই যে কিছু এনে দিয়েছে মা, এই না ও না। তো দেখো এইদিকে জামা কাপড়গুলো মেলে দেওয়ার পরেই না ওইদিকে আমি ভাত খেয়ে নেব।
যেহেতু আজকের মানে একটু বেরানোর কথা আছে, জামাই ষষ্ঠী বাজার করতে যাব, তো এই সোজা দেখতে চলে এসেছি এখন আমি বিকেলবেলা। তো ওইদিকে বেরাবো করে একটু তাড়াতাড়ি মানে এই জামা কাপড় আছে সেইগুলোই ভাঁজ করে নিচ্ছিলাম, যেহেতু বেরাবো তো তার আগেই ভাবছি এইগুলো একটু করে রাখি, বেরালে তো ফের বাড়ি আসতে একটু সময় মানে একটু দেরি হয়ে যাবে, তখন আবার রাতে রান্না বান্না থাকবে। তো তাই এইখানে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। আর ওই জামা ষষ্ঠী বাজার করতে যাব, তো তাই এইখানে আগে থেকেই কাজগুলো করে নিচ্ছি। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নেওয়ার পরে এখন জায়গার মতন রেখে দেব। আর এইদিকে দেখো মেয়ে না মানে খেলা করছিল, ঘুম থেকে উঠে বিকেলবেলা একটু খেলা করছিল, তো একা খেলতেই চায় না, ওইদিকে বলে শুধু নিচে যাব মানে দিদিদের কাছে যাব। তো দিদিরা ওইদিকে ঘুমাচ্ছিল, তো আমি বললাম ঠিক আছে বসো মা, খেলতে বসো, আমিও তোমার সাথে বসি। তো ওইদিকে সেই জন্যে ওর সাথে একটু খেলতে বসেছিলাম। তো ওইদিকে হাজব্যান্ডকে ফোন করলাম যে তুমি আসবে কি এখন? তো হাজব্যান্ড বললো ঠিক আছে, হ্যাঁ আসছি আমি, তোমরা রেডি হও আর আমি এখনই এসে যাব। তো দেখো ওইদিকে রেডি উডি হয়ে বাজার চলে গেছিলাম, বাজার থেকে চলেও এসেছি। তো কিছু জামাই ষষ্ঠী কিছু বাজার করেছি, তো মেয়ের জন্য এইদিকে শাড়ি কিনেছিলাম। এই তো দিদিও একটা শাড়ি কিনতে দিয়েছিল, টাকা দিয়েছিল আমাকে শাড়ি কেনার জন্যে। তো এই প্রথম শাড়িটা মানে কোনো একটাই মানে দিলেই হবে, মানে আমি কি বা দিদি। তো দুটো শাড়ি কিনেছি, একটা আমি আমার দিক থেকে থাকবে আর একটা দিদির দিক থেকে থাকবে। তো ফার্স্ট শাড়িটা ভালো লেগেছে কি সেকেন্ড শাড়িটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো তার সাথে না দুটো নাইটি কিনেছি আমি, তো এই হলুদ নাইটিটা কিনেছি আর এই পিঙ্ক কালারটা। তো কোন নাইটিটা বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর শাড়ি কোনটা বেশিরভাগ ভালো লেগেছে ফার্স্ট কি সেকেন্ডটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো দেখো এদিকে দুটো ব্লাউজও কিনেছিলাম। তারপরে মেয়ের জন্যে এখানে দুটো প্যান্টি কিনেছি। তো ওকে বাইরে যাওয়ার সময় না ওই ফ্রকের মানে একটা ছোট প্যান্ট লাগে, তো তাই ওর জন্য দুটো প্যান্টি কিনেছিলাম। তারপরে এইদিকে কিছু মানে এই টিপ কিনেছিলাম, আমার টিপের পাতা, তো এই 4টে মতন কিনেছি। আর মেয়ের জন্য এইদিকে জুতো কিনেছিলাম, যেহেতু ওর না জুতো ছোটো হয়ে গেছে, তো ওর জন্য এই কী বলবো এটাকে কিটো কিনেছিলাম। আর এইদিকে কিছু মিষ্টি কিনেছি আর কিছু বিস্কিট এইসব কিনেছিলাম, চিপস এইসব কিনেছিলাম। তো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করব, আশা করছি ভালো লেগে থাকবে। যদিও একটু ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্টে অবশ্যই জানিয়ে যে কেমন লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।